আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যশোর বোর্ড এসএসসি পরীক্ষা 2021 সালের পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমি আমার গত ভিডিওতে যশোর বোর্ডের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি এখনও না দেখে থাকেন কাইন্ডলি দেখে নিন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাছাড়াও আমি রাজশাহী বোর্ড 2021 সালের পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের 1 থেকে 8 নম্বর সব কয়টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তাছাড়াও আমি বরিশাল বোর্ডের সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং ঢাকা বোর্ডেরও প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আমি প্রথমে প্রশ্নটি একবার পড়ে নিচ্ছি। শিক্ষা সফরে যাওয়ার জন্য 2টি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি 2টি বাস যোগে যাত্রা শুরু করলো। এ বাসটি 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পিছন থেকে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড বেগে গন্তব্যস্থলে পৌঁছালো। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ভেক্টর রাশি কাকে বলে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে অভিকর্ষজ ত্বরণ সমত্বরণ কেন ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুইটির বেগ সমান হবে। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যাত্রাপথে 2টি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটি হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এখন আমি এটার সলিউশন নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লেটস গেট স্টার্টেড। এখন আমি গ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুইটির বেগ সমান হবে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমরা জাস্ট উদ্দীপকটি একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের এই প্রশ্নটি বুঝতে খুবই সহজ হবে। আমি একটা পাতা নিয়ে নিচ্ছি। এখানে 2টি বাসের কথা বলা হয়েছে। একটি বাস হচ্ছে 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলে, আর একটা বাস হচ্ছে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড সমবেগে চলে। এটা হচ্ছে 200 মিটার পিছন থেকে চলে। এই বাসটি থেকে 200 মিটার পিছন থেকে চলে। আমি এটা এঁকে নিচ্ছি। প্রথমেই আমি এই বাসটা আঁকছি। এই বাসের ক্ষেত্রে এখানে বলা হয়েছে গন্তব্যস্থলে পৌঁছালো, অর্থাৎ এই দুইটার গন্তব্যস্থল একই জায়গা। আমি যদি মনে করি এটা হচ্ছে এ বাস, যেটা হচ্ছে যে S1 দূরত্ব অতিক্রম করে এই গন্তব্যস্থলে পৌঁছালো, অর্থাৎ এটা হচ্ছে গন্তব্যস্থল। এবং হচ্ছে বি বাসটি 200 মিটার পিছন থেকে, এর হচ্ছে 200 মিটার পিছন থেকে আমরা হচ্ছে এটা এ বাস দিলাম, এবং বি বাসটি হচ্ছে এটার 200 মিটার পিছন থেকে, সাপোজ হচ্ছে এটুকু হচ্ছে 200 মিটার। ওকে, 200 মিটার এখান থেকে যাত্রা শুরু করলো এবং গন্তব্যস্থল হচ্ছে এটা হচ্ছে একই জায়গায় পৌঁছালো। ওকে, এখন আমাদের দেওয়া আছে এই বাসটির ত্বরণ। ত্বরণ দেওয়া আছে A = V × 10⁻³ ওকে, এবং বি বাসটির সমবেগে চলে। বি বাসটি যেহেতু সমবেগে চলে তার জন্য আমাদের ভি এর মান দেওয়া আছে। V = হচ্ছে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। ওকে, এবং এটুকু হচ্ছে 200 মিটার। আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যাত্রা শুরুর কত সময় পরে বাস দুইটির বেগ সমান হবে। সাপোজ আমরা মনে করি যে যাত্রা শুরুর t সময় পরে বাস দুইটির বেগ সমান হবে। সাপোজ এটা হচ্ছে মনে করি। ওকে, জাস্ট আমরা মনে করলাম এই জায়গাতে বাস দুইটির বেগ সমান হয়েছে। যেহেতু এই জায়গাতে বাস দুইটির বেগ সমান হয়েছে, যদি আমাদের এই অংশে বেগ হয় যে 5, তাহলে এই অংশেরও বেগ 5 হবে, যেহেতু তাদের বেগ সমান হবে। ওকে, আমাদের এই অংশের বেগ যদি 10 হয় তাহলে এই অংশের বেগ 10 হবে, অর্থাৎ আমরা একটার বেগ জানতে পারলে আরেকটার বেগ ওইটাই হবে। যেহেতু এটা হচ্ছে আমাদের সমবেগ, তার জন্য এই পুরো অংশের বেগটা একই, তার জন্য আমাদের এই অংশের বেগ হবে এটা।
যেহেতু এই অংশে বেগ হচ্ছে এটা, তার জন্য এই অংশে বেগ হবে এটা, কারণ বলা হয়েছে কত সময় পরে বাঁশ দুটির বেগ সমান হবে, অর্থাৎ শেষ বেগটা এই বেগ আর এই বেগ সমান হচ্ছে। আর এই বেগ যেহেতু আমরা জানি ভি ইকুয়ালস এত, অর্থাৎ সমবেগ, তার জন্য এইটা এটা সমান। আর হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে যে ত্বরণ এটা, সো আমরা এখন এটা করব। সো গ নম্বর, ওগুলো আপনাদের করতে হবে না। সো এখানে আমাদের ত্বরণ দেওয়া আছে এটা, সো এ ইকুয়ালস 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমাদের এই জায়গাতে বেগ সমান হবে, অর্থাৎ শেষ বেগ দেওয়া আছে ভি, 4 × 10⁻²। যেহেতু এই অংশে আমাদের সমবেগ দেওয়া আছে আর এটা হচ্ছে যে সমত্বরণ, তার জন্য আমাদের এখানে আদি বেগ হবে 0, অর্থাৎ ইউ এর মান হবে 0 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, আমরা বের করব কত সময়। সো টি ইকুয়ালস হোয়াট, এখন এটুকু সমন্বয় করলে, এগুলো সমন্বয় করলে আমরা সূত্র জানি। সো আমরা জানি ভি ইকুয়ালস ইউ প্লাস হচ্ছে এ টি। এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। সো ভি এর মান হচ্ছে, সরি ইউ এর মান হচ্ছে 0 এবং ভি এর মান কত 4 × 10⁻², ইউ এর মান 0, এর মান হচ্ছে কত যে 4 × 10⁻³ এবং এখানে হচ্ছে গুণিত টি। সো এখানে থাকে 4 × 10⁻, হচ্ছে এখানে -2 ইকুয়ালস, এখানে থাকে 4 × 10⁻, হচ্ছে -3, এখানে টি গুণিত থাকে। এখন 4 × 10⁻² ডিভাইডেড বাই 4 × 10⁻3, যেহেতু এটুকু গুণ হয়েছে এটার সাথে, তার জন্য বাসে ভাগ। এখন হচ্ছে এটাকে এর দ্বারা ভাগ করলে হয় 10 সমান হচ্ছে টি, অতএব হচ্ছে টি ইকুয়ালস হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ যাত্রা শুরুর 10 সেকেন্ড পর গাড়ি দুইটির বেগ একই হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটুকু নিয়ে আলোচনা করব। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যাত্রাপথে দুইটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা চিত্র, এই বাসটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করবে এবং এই বি বাসটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করবে, এবং যাত্রাপথে তাদের হচ্ছে যে কতবার দেখা হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা বুঝতে পারছি যে একবারই দেখা হবে, কারণ হচ্ছে এটা চলতে থাকবে এবং এটা চলতে থাকবে। সো আমরা বুঝতে পারছি এখানে একবার দেখা হবে, কিন্তু কত সময় পর দেখা হবে সেটা বের করব, অর্থাৎ এখানে আমরা সময় বের করব। ওকে, সো এখানে আমরা হচ্ছে সময়টা বের করব। সো প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে এই বাসের ক্ষেত্রে আমরা দূরত্বটুকু বের করে নেব, এই কতটুকু দূরত্ব গেল এটা বের করে নেব, এবং এই বি বাসের মোট দূরত্ব বের করে নেব, এবং সেখান থেকে আমরা সূত্র অনুযায়ী লিখব যে এই পুরো বাসের দূরত্ব সমান এই দূরত্ব প্লাস হচ্ছে এই দূরত্ব। তো চলুন আমরা অঙ্কটি করি, তাহলে বুঝতে পারবো। সো ঘ নম্বর, প্রথমে আমরা হচ্ছে এই বাসের ক্ষেত্রে দূরত্বটুকু বের করব, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। সো এ বাসের ক্ষেত্রে, যেহেতু এটা হচ্ছে সমত্বরণে যাত্রা শুরু করে, তার জন্য এটার হচ্ছে আদিবেগ হবে 0। সো এখানে ইউ ইকুয়ালস 0 কিলোমিটার পার সেকেন্ড, এবং আমাদের দেওয়া আছে ত্বরণ। সো এ ইকুয়ালস 4 × হচ্ছে 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা বের করব দূরত্ব, যেহেতু এই দূরত্ব S1 দিয়েছি, তার জন্য আমরা এখানে S1 ইকুয়ালস হোয়াট। সো আমরা জানি যেহেতু আমরা টি এর মানটা বের করব, সো টি এর মধ্যে থাকবে। সো আমরা জানি
S1 ইকুয়ালস UT। আমরা টি এর মানটা বের করব, এখন বের করব না, জাস্ট আমরা এখানে S1 এর মান বের করব এখানে, এবং লাস্টে গিয়ে আমরা টি এর মানটা সত্য থেকে বের করব 1/2 AT স্কোয়ার। এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো। ইউ এর মান হচ্ছে 0 গুণিত হচ্ছে টি, হাফ এখান থেকে যাই, এখানে হচ্ছে এ এর মানটা হচ্ছে 4 × 10⁻³ এবং এখানে হচ্ছে টি স্কোয়ার। সো এখানে 0 হয় এবং এখানে যদি ভাগ করি তাহলে হবে 2 × হচ্ছে 10⁻³ ইন্টু হচ্ছে টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের S1 এর দূরত্ব এটুকু। এখন আমরা হচ্ছে যে বি এর দূরত্বটুকু বের করব, এই পুরো দূরত্বটুকু। এখানে বি দিলে ভালো হয় বেশি, সো আমরা এখানে বি দিলাম। সো বি বাসের ক্ষেত্রে তো যেহেতু এটা সমবেগে চলে তার জন্য আমাদের এই পুরো অংশটুকুর বেগ সমান হবে, অর্থাৎ আমরা সমবেগের সূত্র বসাবো S ইকুয়াল হচ্ছে VT। সো আমাদের দেওয়া আছে, সো এখানে এটা সমবেগ, সো V ইকুয়াল হচ্ছে 4 × 10⁻² কিলোমিটার/সেকেন্ড। এখন আমরা বের করব S2। সো S2 ইকুয়াল হচ্ছে হোয়াট? সো সমবেগের সূত্র জানি S ইকুয়াল হচ্ছে VT। যেহেতু এটা দ্বিতীয় বাসের দূরত্ব তার জন্য আমি এটা S2 দিলাম, ইকুয়াল হচ্ছে VT। আমি ভি এর মান বসিয়ে দেবো। সো 4 × 10⁻² ইন্টু হচ্ছে টি থেকে যাই। সো আমরা হচ্ছে যে S1 এর দূরত্বটুকু পেলাম হচ্ছে এটুকু, এবং হচ্ছে S2 এর দূরত্বটুকু পেলাম হচ্ছে এটুকু। ওকে, সো আমরা S1 এর দূরত্বটুকু পাইলাম, এই পুরো অংশের দূরত্বটুকু হচ্ছে এটুকু, এবং হচ্ছে S2 এর দূরত্বটুকু হচ্ছে এটুকু। ওকে, সো আমরা এখন লিখতে পারি সত্য মতে যে এটা হচ্ছে আমাদের S2, এই পুরোটা হচ্ছে আমাদের S2। সো আমরা লিখতে পারি যে S2 ইকুয়ালস এই অংশটুকু প্লাস হচ্ছে এই অংশটুকু, তাহলে আমরা পাবো পুরো S2 অংশটা। ওকে, সো এখানে হচ্ছে 200, যেহেতু এটা মিটারে দেওয়া আছে কিন্তু এগুলো দেওয়া আছে কিলোমিটারে, তার জন্য আমি কিলোমিটারে প্রকাশ করে নেব, তার জন্য 1000 দ্বারা ভাগ। সো আমি এভাবে লিখলাম, প্লাস এটুকু এখন যোগ করব। সো এইটুকু দূরত্বটুকু আমরা পেয়েছিলাম S1। সো S1 ইকুয়ালস হবে এটা, যে আমরা জাস্ট এখানে S1 দিই, তাহলে পরে আমরা দেব মানটা, পরে বসিয়ে দেবো। এখন জাস্ট আমরা মান বসিয়ে দেবো। সো S2 এর মানটুকু হচ্ছে এটুকু, যে 4 × 10⁻² ইন্টু হচ্ছে টি, এটা তো আমাদের থেকে যায় 200 ইন্টু হচ্ছে 10⁻³ প্লাস S1 এর মান হচ্ছে এটুকু, যে 2 × 10⁻³ এখন জাস্ট আমরা উভয় পক্ষকে যে হচ্ছে 4 × 10⁻² ইন্টু হচ্ছে টি, আমরা জাস্ট এটা দ্বারা গুণ করব, 10⁻³ দ্বারা গুণ করব। সো এখানেও আমাদের গুণ হয়ে যাবে -3 × 10⁻³ এখানেও আমাদের গুণ হয়ে যাবে 2 × 10⁻³ ইন্টু হচ্ছে 10⁻³। সো এখানে আমাদের 4 থেকে যায়, এবং আমরা এটা এবং এটা থেকে পাই, যেখানে আছে 10⁻³ এখানে হচ্ছে -2 গুণিত হচ্ছে 10⁻³। সো এই ভিত্তি দুটো একই, তাহলে ভিত্তি বসে যায়, পাওয়ারের যোগ হয়। সো -2 + 3, সো এখানে থাকে 10⁻1, অর্থাৎ আমাদের 10 থাকে। সো 4 × 10 ইন্টু হচ্ছে টি, এখানে আমাদের যেহেতু এটা মাইনাস এটা প্লাস, সো এটা কেটে যায়, যেহেতু একই আছে তার জন্য আমাদের হবে 200, এখানে যোগটা বসে যায়, এবং এখানে আমাদের 2 বসে যায়, এবং এটা কেটে যায়। সো আমাদের S1 এর মানটা ছিল টি স্কোয়ার দেওয়া ছিল এখানে, সো আমাদের টি স্কোয়ার হবে তাও এখানে, সো টি স্কোয়ার। সো এটা কেটে যায়, শুধুমাত্র থাকে টি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 4 গুণে আছে, এবং এখানে 200, এবং এখানে আছে 2, অর্থাৎ আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব।
সো 2 দ্বারা ভাগ করে থাকে, এখানে 2 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 2 টি, এখান থেকে হচ্ছে 100, এখান থেকে হচ্ছে টি স্কোয়ার। সো এটাকে গুণ করলে হয় 20 এবং এখান থেকে হচ্ছে 100, এখান থেকে টি স্কোয়ার। সো আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। এখন জাস্ট আমি এটাকে এ পাশে করে নিব, তাহলে আমার হবে যে এই পাশে 0 থাকে, আমি টিকে আগে লিখলাম, তারপর হচ্ছে এটা লিখলাম 20টি, তারপর হচ্ছে এটা লিখে দিলাম, অর্থাৎ আমি এটাকে এ পাশে নিয়ে এলাম। এখন হচ্ছে 0 থেকে যাই, এটাকে আমরা জাস্ট এখন মিডল ফ্যাক্টর করব, বা হচ্ছে আমরা এটাকে a মাইনাস বি অল স্কোয়ার ফর্মুলাতে প্রয়োগ করব, তাহলে হয়ে যাবে। সো আমি যদি এখানে a স্কোয়ার দিই, এখানে মাইনাস সূত্রে 2 দিলাম, এ মানে হচ্ছে এখানে টি। এখন আমাদের এটা মিলাতে কয় লাগবে, 10 দুগুণা 20, অর্থাৎ আমাদের 10 লাগবে, অর্থাৎ আমরা বি এর মানটা 10 পেলাম। সো 10-এর উপর স্কোয়ার, সো এটার উপর স্কোয়ার দিলে হয় এটা, এটা গুণ করলে হয় এটা, এবং এটার উপর স্কোয়ার দিলে হয় এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এটা না পারলে আপনারা জাস্ট মিনিট ফ্যাক্টর করে নেবেন, তাহলে হয়ে যাবে। সো 0 ইকুয়ালস, সো আমরা লিখতে পারি a মাইনাস বি ওয়াল স্কোয়ার। সো এ পাশে স্কোয়ার থাকলে এ পাশে বর্গমূল হয়ে যায়, সো 0-র বর্গমূল 0 হবে। সো এ পাশে 0 হয়ে গেল, এবং এবারে থাকলো 10 মাইনাস টি মাইনাস 10, এ পাশে 10টা চলে আসলে প্লাস হয়ে যায়, এবং এ পাশে থাকে টি, অতএব টি সমান হচ্ছে 10 সেকেন্ড। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে যাত্রা শুরুর 10 সেকেন্ড পর শিক্ষার্থীদের দেখা হবে, শিক্ষার্থীদের জাস্ট একবার দেখা হবে, সেটা হচ্ছে যাত্রা শুরুর 10 সেকেন্ড পর। সো আমরা লিখে দেব যে অতএব যাত্রা পথে, সো যাত্রা পথে দুইটি বাসের শিক্ষার্থীদের একবার দেখা হবে, কারণ হচ্ছে যে একবার দেখা হয়ে তো চলে যাবে বাস, তাই না? সো একবারে তো দেখা হবে, একবার দেখা হবে, যা হচ্ছে যাত্রা শুরুর 10 সেকেন্ড পর, যাত্রা শুরুর 10 সেকেন্ড পর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। সো আমি পরবর্তী যে কোশ্চেনগুলো আছে, সৃজনশীল প্রশ্নগুলো আছে, সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে অন্যান্য বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি এরকম এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ কেয়ার ম্যাথের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।